নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের পুর ভরা নিরামিষ পাঁপড়ের রেসিপি নিয়ে। কোনো এক নিরামিষ দিনে কিংবা ঘরে যখন সবজিপাতি থাকে না, তখন এইভাবে ঝটপট নিরামিষ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। পুরটা বানানোর জন্য এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই আলুর মধ্যে শক্ত অংশ না থাকে, তাই এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। দেখুন, সব আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং। আর এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আদা, কাঁচা লঙ্কা ও হিংটাকে তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এবার গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছু ঘরে তৈরি ছানা ছোট বাটির 1 বাটি মতো দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা ভালো করে মেশানো হয়ে গেলে টেস্টের ব্যালেন্সের জন্য এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ে আরও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে কিছু আলু ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এখন এতে দিয়ে ভেজে নিচ্ছি। এবার আলুতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আলুটা লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এবার এখানে আমি 6-7টা মতো পাঁপড় নিয়েছি। মাঝারি সাইজে যে পাঁপড়টা হয় সেই পাঁপড়টাই নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে সামান্য পরিমাণে জল নিয়েছি। এবার এই জলের মধ্যে পাঁপড়টাকে ডুবিয়েই তুলে নেব। একবার চুবিয়ে নিয়ে এইভাবে তুলে নেব। এতে করে পাঁপড়টা নরম হয়ে যাবে আর ফোল্ড করতে সুবিধা হবে। তারপর এরকম একটা থালাতে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা পাঁপড়কে জলে এরকম চুবিয়ে তুলে নেব। আর যে থালাতে রাখবো তাতে একটু এরকম ফাঁক ফাঁক করে রেখে দেব। আর এদিকে দেখুন, পুরটাও ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা পাঁপড় নিয়ে নিচ্ছি। তারপর এই পুর থেকে খানিকটা পুর নিয়ে এরকম মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে পুরটাকে একটা এরকম চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এদিকটা এর উপর চাপিয়ে দিচ্ছি, তারপর এদিকটাও চাপিয়ে দিচ্ছি। এবার এই সাইড থেকেও চাপিয়ে দিচ্ছি। পাঁপড়টা যদি শুকনো হতো তাহলে কিন্তু এইভাবে ফোল্ড করা যেত না, তখন ভেঙে যেত। এবার এখানে আমি অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি।
এরকম চৌকো শেপ দিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে এরকম রেখে দিচ্ছি। আরও একটা দেখুন দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এভাবে একইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো পাঁপড়ের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পুর ভরা পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেদিকে মুখটা খোলা আছে সেই দিকটা তেলের দিকে দিয়ে দিচ্ছি। পাঁপড় যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই এটা লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। একসঙ্গে আমি 4টে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেলে ভরা পাঁপড়টা উল্টে দিচ্ছি। দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে সবগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন পুর ভরা পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন সব পুর ভরা পাঁপড়গুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার যে পাঁপড় ভাজার তেলটা আছে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সামান্য 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু হিং দিলে খেতে ভালো লাগে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর যে টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্ট ততই বাড়বে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে আরও একবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর যে পুর ভরা পাঁপড়গুলো ছিল সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে পুর ভরা পাঁপড়গুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 1-2 মিনিট এভাবে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পুর ভরা পাঁপড়ের রেসিপি। তো আমার এই পুর ভরা পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।